হ্যালো ফরেস্টেটার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছিলেন যে আমি আইসি মুকুর পাশাপাশি আসলে কোন ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আমি আইসি মুকুর পাশাপাশি আসলে কোন ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করি এবং কেন এই ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করি এবং এই ট্রেডিং সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি এগুলো জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. আমি আইসি মুকুর পাশাপাশি যে ট্রেডিং সিস্টেমটা দিয়ে ট্রেড করি সেই ট্রেডিং সিস্টেমটা এর আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, তারপরেও আজকে বলতেছি কারণ আমি তো অনেকগুলো ট্রেডিং সিস্টেম শেয়ার করছিলাম, তার মধ্যে এটাও একটা। তো আমি যেই ট্রেডিং সিস্টেমটা দিয়ে ট্রেড করি সেটা হলো এই যে বাইসেল ম্যাজিকের মাধ্যমে ট্রেড করি। তো শুধুমাত্র বাইসেল ম্যাজিকের সাহায্যে ট্রেড করি না, সাথে কিছু ইন্ডিকেটরের সাহায্য নিয়ে ট্রেড করি। এবং আমি সাধারণত ফান্ডামেন্টালভাবে ট্রেড করি না, মানে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আসলে ট্রেড করি এবং মার্কেট যেদিকে ট্রেন্ড আছে সেদিকে ট্রেড করার চেষ্টা করি। তো এখানে ইন্ডিকেটরের সেট আপটা আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম, সেই ভিডিওটা আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব যে কীভাবে আপনারা ইন্ডিকেটর সেট আপ করবেন, এগুলো বিষয়ে আপনি ভিডিও পেয়ে যাবেন। তো ইন্ডিকেটরটা পাবেন আপনারা fxlb.com, এখানে ক্যাটাগরির মধ্যে এসে ইন্ডিকেটরের মধ্যে বাইসেল ম্যাজিক, এইখানে আপনারা ইন্ডিকেটরটা এই যে নিচ থেকে ডাউনলোড করতে পারবেন। আর কীভাবে সেট আপ করবেন এখানে ভিডিও দেওয়া আছে। তাহলে আমরা ভিডিওর মেন টপিকে চলে আসি যে এই সেট আপে আসলে আমি কীভাবে ট্রেড করি। তো এখানে আসলে তিনটা ইন্ডিকেটর অ্যাড করা আছে, একটা হলো বাইসেল ম্যাজিক, একটা মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে আরএসআই। তো বাইসেল ম্যাজিক তো নর্মাল ইন্ডিকেটর, ওটা আপনি সেট আপ করে নেবেন। মুভিং অ্যাভারেজের সেটিংটা আমি দেখাই দিচ্ছি। তো আমি মুভিং অ্যাভারেজ এখানে 200 ব্যবহার করি, এমএ মেথড এই যে এটা ব্যবহার করি, অ্যাপ্লাই ক্লোজ কালার রেড এটা ব্যবহার করতেছি, লেবেলের এখানে কোনো কিছু নাই, ভিজুয়ালাইজেশনে সবগুলো চার্টে ইনেবল করা আছে। তো প্যারামিটার 200, তো এটা ওকে করে দিলাম। এরপরে আমি ব্যবহার করি হচ্ছে আরএসআই ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরের মধ্যে যায় আরএসআইয়ের সেটিংটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আরএসআইয়ের এখানে পিরিয়ড আমি ব্যবহার করি 100, অ্যাপ্লাই ক্লোজ, তো এখানে লাইনটা একটু মোটা করে দেওয়া আছে। আর লেবেলের এখানে সবগুলা লেবেল ডিলিট করে শুধুমাত্র 50 লেবেলটা আমি ব্যবহার করি। আর ভিজুয়ালাইজেশনে এখানে সব কিছু ইনেবল করা আছে। তো এই হলো সেটা। তো এই ট্রেডিং সিস্টেম দিয়ে আসলে আমি ট্রেড করি কীভাবে এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো মার্কেট এখানে দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজ 200-র উপরে ছিল। তো মার্কেট যখন এরকম মুভিং অ্যাভারেজ 200-র উপরে থাকবে, তারপরে মার্কেট যখন হচ্ছে নিচের দিকে আসে তখন এরকম পজিশনে, মানে ধর মুভিং অ্যাভারেজ 200-র উপরে ছিল, তারপরে মার্কেট মুভিং অ্যাভারেজের 200-র নিচে চলে আসলো, তখনই কিন্তু আমি সেল মারি না। তারপরে এখানে দেখেন একটা হচ্ছে বাই সিগন্যাল দিছে, এই যে এখানে একটা বাইসেল ম্যাজিক বাই সিগন্যাল দিছে, এই বাই সিগন্যালেও আমি আসলে ট্রেড ওপেন করি না। তারপরে মার্কেট যখন এরকম উপরের দিকে উঠে যায়, ওঠার পরে এইখানে দেখেন সেল সিগন্যাল দিচ্ছে, এবং এই সেল সিগন্যালটা যখন দেয় তখন আমি আসলে ট্রেড করি এবং চেষ্টা করি এইখানে যে সেল সিগন্যালটা দিচ্ছে এটা যেন মুভিং অ্যাভারেজের খুব কাছে থাকে। তো এই হলো ঘটনা। তা আমরা হচ্ছে এখানে সব কিছু ডিলিট করে দিই এবং প্রফিট রেশিও যদি দেখি, আমি সিগন্যালটা পাইছি এইখানে, যেখানে সেল করা সিগন্যালটা পাইছি এইখানে। তারপরে আমার এসএল হয়েছে এইখানে, আর টেক প্রফিট আমি ছেড়ে দেই যে মার্কেট কতদূর মুভ করবে মুভ করুক। আমার যখন মনে হবে যে না মার্কেটের মুভ করার সম্ভাবনা নাই, তখন আমি কেটে দেই, কিংবা হচ্ছে মুভিং অ্যাভারেজের সাহায্য নেই। ধরেন 14 কিংবা 20 এই মুভিং অ্যাভারেজের সাহায্যে আমি ট্রেডটা বন্ধ করে দিই। এই মুভিং অ্যাভারেজের সাহায্যে কীভাবে আপনি টেক প্রফিট নেবেন সেটা নিয়ে আমার আসলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। চ্যানেলে একটু খুঁজলেই পেয়ে যাবেন যে এক ট্রেডে সর্বোচ্চ কীভাবে লাভ নেবেন, ওই ভিডিওটা দেখলেই আপনারা টেক প্রফিট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। একটা ট্রেডিং সিস্টেমে যখন আপনি ট্রেড করবেন তখন আপনার তিনটা জিনিস সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। 1 নম্বর যে জিনিসটা সেটা হলো আপনি কোথায় এন্ট্রি নেবেন ট্রেডে। 2 নম্বর জিনিসটা হলো আপনি স্টপ লস কোথায় সেট করবেন। 3 নম্বর জিনিস হলো আপনি টেক প্রফিট কোথায় নেবেন। এই তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা এখানে ট্রেডিংয়ের এন্ট্রি পেয়ে গেলাম, এখানে বাইসেল ম্যাজিকের মাধ্যমে খুব সহজেই আপনি এন্ট্রি বের করে নিতে পারবেন। 2 নম্বর স্টপ লস, এখানে হচ্ছে বাইসেল ম্যাজিকের যে সিগন্যাল দিচ্ছে তার উপরে আমরা হচ্ছে স্টপ লস সেট করব। 3 নম্বর টেক প্রফিট, এটা হচ্ছে আমার স্টাইল ট্রেড করার। টেক প্রফিট আমি ছেড়ে দিয়ে রাখি যে মার্কেট কতদূর মুভ করবে মুভ করুক, আমার প্রফিট বাড়তে থাকুক, কারণ মার্কেট কতদূর মুভ করবে এটা কেউ বলতে পারে না। এটা আমি কিন্তু সবসময় বলে রাখতেছি, মার্কেট কতদূর মুভ করবে। ধরেন একটা ডাউন ট্রেন্ডে যখন মার্কেট যাবে তখন মার্কেট কত নিচে নামবে, একটা আপ ট্রেন্ডে গেলে মার্কেট আপ ট্রেন্ডে কত দূর যাবে,
এটা কিন্তু কেউ বলতে পারে না। হয়তো বা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল একে মানুষ বলতে পারে শর্ট টাইমে যে মার্কেট এইখানে যাবে, কিন্তু আসলে মার্কেট কত দূর যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না। উদাহরণ হিসেবে যদি আমি বলি এই জিনিসটা, আপনারা ইউরো ইউএসডি চার্ট দেখতে পারেন। 2021 সালের জুন মাসে এখানে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। মুভিং অ্যাভারেজ 200কে আমি 10 ধরলাম মার্কেটের। এই 2021 সালের জুন মাসে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে। তাহলে বুঝতেছেন যে মার্কেট যখন একটা দিকে মুভ করতে শুরু করে তখন আসলে কত দূর মুভ করবে এটা কিন্তু কেউ বলতে পারে না। হয়তো বা এখানে যে একটা সাপোর্ট লেভেল আছে কিংবা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেই লেভেল ধরে বলতে পারে যে মার্কেট এখান থেকে নামা শুরু করছে, তাহলে এই লেভেলটাতে এই লেভেলটাতে মার্কেট যাবে। কিন্তু আসলেই যে মার্কেট ওই লেভেলটাকে ব্রেক করে আরও নিচে চলে যাবে না এর কোনো কিন্তু গ্যারান্টি নাই। এই কারণে আমি অনেক দিন ধরে অবজারভেশন করে এই জিনিসটা বের করছি যে মার্কেট আসলে কতদূর মুভ করবে। যত বড় বিশেষজ্ঞই হোক সেটা কিন্তু তারা সবসময় শর্ট টাইমের কথা বলে, ধরুন আজ থেকে 2 দিন পরে কিংবা নেক্সট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের কথা বলে যে এইখানে যাবে, কিন্তু আসলে কত দূর যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না এবং এটা আমিও বলতে পারি না। এর জন্য আমি আসলে টেক প্রফিট ছাড়া ট্রেড করি। ধরেন আপনার হচ্ছে ফরেক্স মার্কেটে কয়েকটা ট্রেড লস হইলো, লস হওয়ার পরে পরবর্তী ট্রেডের যেই প্রফিটটা দেয় সেখানে পূর্ববর্তী যে লস থাকে সেই লসটা কাভার হয়ে তার চাইতে বেশি পরিমাণে প্রফিট কিন্তু দিয়ে যায় মার্কেট। এর জন্য আমি আসলে টেক প্রফিট ব্যবহার করি না। যখন মনে হয় যে না মার্কেট আর মুভ করবে না তখন আমি ট্রেডটা ক্লোজ করে দিই। তো সবসময় যে এরকম যে গোল্ডে যেরকম দেখতেছেন আমি H4 চার্টে ট্রেড করি বর্তমান সময়ে। তো H4 চার্টে আমার কাছে ট্রেড করলে মোটামুটি ভালোই লাগে। আর লাইভ চার্টে এরকম পারফেক্টলি যে ট্রেড পাবেন এরকম কিন্তু না, অনেক সময় স্টপ লসও হিট করতে পারে, কিন্তু সমস্যা নাই, আপনার 2-1টা স্টপ লস হিট করলেও পরবর্তী ট্রেডে যে আপনার প্রফিট দিবে সেটা আপনাকে পুষাই দিবে। তো এরকমভাবে এই সিস্টেমটা আপনার ইউএস অয়েলেও কাজ করে অনেক ভালো, কিন্তু ইউএস অয়েলে কাজ করে ডেইলি চার্টে। ইউএস অয়েলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা সিগন্যাল অলরেডি আছে যে এখানে মার্কেটে যে উপর থেকে নিচে ডাউন ট্রেন্ডে আসলো, তারপরে এখানে হচ্ছে একটা বাই ট্রেড আসলো, বাই ট্রেডের আসার পরে এই যে মুভিং এভারেজের কাছাকাছি থেকে আবার কিন্তু একটা সেল ট্রেড আসছে। তাহলে মার্কেট এই যে এরকম নিচের দিকে এখন যাওয়ার সম্ভাবনা আছে। ইউএস অয়েলে ডেইলি চার্টে ভালো কাজ করে। আপনাদের যদি ব্যাক হিস্টোরি দেখাই, একটু জুম আউট করে নিই, মুভিং এভারেজ 200-র উপরে আছে। 200-র উপরে থাকার পরে যতবার হচ্ছে বাই সিগন্যাল দিছে, এই যে বাই বাই বাই, যতবার বাই সিগন্যাল দিছে ততবারই হচ্ছে আপনার প্রফিট করছেন। কিন্তু এই জিনিসটা অয়েলে আপনার H4 কিংবা আরও নিচের চার্টগুলোতে আমি ওরকম ভালো কাজ করতে দেখি নাই, কিন্তু ডেইলি চার্টে খুবই ভালো কাজ করে। তো এগুলো আসলে উপরের চার্টে দেখালাম। এবার আমি আপনাদেরকে যে নিচে আরএসআই এর সেট করে রাখছি এই আরএসআই এর জিনিসটা বুঝাই দিই। সেটা হলো যে আরএসআই যখন আমি ট্রেড করি তখন দেখি যে আরএসআই এই 50 লাইনের উপরে আছে কিনা, এই যে 50 যে লাইনটা আছে এখানে এই লাইনের উপরে আছে কিনা। যদি উপরে থাকে তখন আমি বাই ট্রেড করি, আর যদি নিচে থাকে তাহলে আমি বাই ট্রেড করি না। তো যখন আপনি দেখবেন যে হ্যাঁ আরএসআই এর উপরে আছে, এরকম উপরের সিগন্যালগুলো মিলতেছে, তখন আপনারা ট্রেড করবেন। আর যখন বাই ট্রেড করবেন না, যখন দেখবেন যে আরএসআই এর 50-এর নিচে চলে আসছে তখন ভুলেও কোনো হচ্ছে বাই ট্রেড করতে যাবেন না, তখন সেল ট্রেড খুঁজবেন। আর এমনি আরএসআই এর অত বেশি দরকার হয় না, তারপরে একটা কনফার্মেশনের জন্য বা ট্রেন্ডটা এখনও কন্টিনিউ আছে, এটা এই আরএসআই এবং মুভিং এভারেজ 200-র মাধ্যমে খুব সহজে আসলে বোঝা যায়। তো এখানে আরএসআই এর একটা সমস্যা আছে, সেটা হলো গোল্ডের চার্টে দেখাই, সেটা হলো আরএসআই এখানে মাঝে মাঝে বোঝা যায় না যে আসলে সে 50-এর উপরে আছে কি 50-এর নিচে আছে। সেই ক্ষেত্রে এই আরএসআই এর ঘরটাকে এরকম টেনে উপরের দিকে নিয়ে যাওয়া লাগে যে আসলে আরএসআই এর পজিশনটা কি এটা বোঝার জন্য। তো এতক্ষণ আমরা গোল্ড এবং অয়েলের এক্সাম্পল দিলাম। এবার আমি যদি জেবিপিইউএসডিতে দেখি, জেবিপিইউএসডিতে দেখেন যে মার্কেটে যে নিচ থেকে উপরের দিকে গেছে, তাহলে আমরা কোনো ট্রেড করব না। পরবর্তীতে মার্কেট এই যে এখান থেকে নিচে চলে আসছে 200-র নিচে, তারপরে এইখানে কিন্তু একটা বাই সিগন্যাল দিছে, তখন আমরা এই বাই ট্রেডটা করবো, যদিও এটা পারফেক্টলি বাই ট্রেড না, কারণ হচ্ছে এটা মুভিং এভারেজের কাছাকাছি এসে বাই ট্রেড দেওয়ার দরকার ছিল। তারপরেও আপনি যদি এই ট্রেডটা করেন, এই ট্রেডটা কিন্তু প্রফিটে গেছে, এই যে শর্ট টাইমের জন্য প্রফিটে গেছে, মার্কেট আবার কিন্তু এইখান থেকে নিচে চলে আসছে।
তো এই জিনিসটার আপনি কনফার্মেশনের জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন নতুন করে হায়ার হাই তৈরি করে নাই, তারপরে মার্কেট এখানে আবার নিচে চলে আসছে, তাহলে এই বাই ট্রেড থেকে আসলে খুব বেশি প্রফিট হয় নাই। তো যখন দেখলেন যে আপনার হচ্ছে নতুন করে এখানে হায়ার হাই তৈরি করে নাই, যেখানে দেখেন টপ লেভেল নতুন করে হায়ার হাই তৈরি করে নাই এবং তৈরি করতে পারে নাই, তখন আপনার এই ট্রেডটা থেকে বেরোয় আসা লাগবে। এছাড়াও আপনি চাইলে লং টাইমের চার্টের কনফার্মেশন নিতে পারেন, যে মার্কেটের ধরেন আপনি বলছি আপনি যেই টাইম ফ্রেমে ট্রেড করবেন তার চাইতে এক ধাপ উপরে কিংবা 4 গুণ বড় টাইম ফ্রেমে দেখবেন। আমরা H4 ট্রেড করতেছি, তাহলে আমরা কী চার্ট দেখবো? ডেইলি টাইম ফ্রেম। তো ডেইলি টাইম ফ্রেমে দেখেন যে মার্কেট একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। তো আপনি যদি আপার টাইম ফ্রেম মিলান তাহলে কিন্তু এই বাই ট্রেডটা পুরোপুরি ভ্যালিড না। কিন্তু এইখানে যদি আপনি আবার ক্যালকুলেশনে মিলান যে মার্কেটে যে ওখানে উপর থেকে নিচের দিকে আসছে, আসার পরে মার্কেটে যেখানে আবার বাই সিগন্যাল দিয়ে আবার একটু উপরের দিকে গেছে, যে এখানে যে সেল সিগন্যালটা দিছে, তাহলে এখানে আপনি সেল ট্রেড করতে পারেন ডেইলি টাইম ফ্রেমের কনফার্মেশন সহ, মানে ডেইলি টাইম ফ্রেমে যেহেতু সেল ট্রেন্ড আছে সেই ক্ষেত্রে। কিন্তু এখানে কিন্তু কোনো পারফেক্টলি ট্রেড পাওয়া যায় নাই। তো আপনি যে সবসময় যে পারফেক্টলি ট্রেড পাবেন এটা কিন্তু না, এবং এই ট্রেডটা কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে মুভ করছে। ধরেন আপনার এখানে স্টপ লস কত ছিল, এইখানে যদি ট্রেড করি মুভিং এভারেজ 200 নিচে অবশ্যই ট্রেড করব। এখানে স্টপ লস ছিল 200 পিপস, তার এগেনস্টে প্রফিট ছিল 600 পিপস। তার মানে আপনার অলরেডি 3 গুণ প্রফিট করে ফেলছেন। তবে এই ট্রেডিং সিস্টেম দিয়ে আমি আসলে শর্টার টাইম ফ্রেমে ট্রেড করে দেখি নাই। এই স্পোর্টে অনেক ভালো কাজ করে এবং কিছু কিছু পেয়ারের ডেইলি চার্টে অনেক ভালো কাজ করে। তো এই ট্রেডিং সিস্টেমের আমরা এতক্ষণ সুবিধা দেখলাম যে কীভাবে ট্রেড করলে আসলে প্রপারভাবে সিগন্যাল পাইলে কীভাবে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করা যায়, এবং আমি আপনাদেরকে লাইভ চার্টেই দেখাই দিলাম যে মার্কেটের আসলে কী অবস্থা। তো এই ট্রেডিং সিস্টেমের আসলে অসুবিধা কী কী? অসুবিধা হলো যে এই ট্রেডিং সিস্টেমে আপনার ট্রেড পাইতে অনেক বেশি সময় লাগবে। যাদের ধৈর্য নাই আসলে তাদের জন্য আসলে এই ট্রেডিং সিস্টেম না। এবং যারা চায় যে আমি সারাদিন মোবাইলে কিংবা কম্পিউটারের সামনে বসে সারাদিন ধরে ট্রেড করব এবং প্রফিট করব, আসলে তাদের জন্য আসলে এই ট্রেডিং সিস্টেম না। যারা হচ্ছে লং টাইমের জন্য হচ্ছে ট্রেড করতে চান, যে আপনি একটা ট্রেড ওপেন করবেন, ওপেন করে আপনি হচ্ছে ঘুমাবেন, খাবেন, ঘোরাফেরা করবেন, ঘুরে বেড়াবেন, তাও আপনার অ্যাকাউন্টে ডলার জমা হইতে থাকবে, তাদের জন্য। কিংবা কোনো চাকরি করতেছেন, কোনো ব্যবসা করতেছেন, তার পাশাপাশি আসলে আপনি একটা ভালো প্রফিট করতে যাচ্ছেন, তাদের জন্য। এবং ধৈর্য আপনার আনলিমিটেড লাগবে, কারণ আপনি খুব সহজে ট্রেড পাবেন না, আবার ট্রেড পাইলে খুব সহজে ট্রেড থেকে বেরোইতে পারবেন না। কারণ এই ট্রেডটা পাওয়া গেছে কবে? গত মাসের 12 তারিখে, আর এই মাসের 8 তারিখ চলতেছে, এখন পর্যন্ত ট্রেড রানিং। এই ট্রেডটা কবে শেষ হবে আমি নিজেও বলতে পারবো না। তো এই হলো একটা অসুবিধা। আর একটা অসুবিধা হলো যে এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে হলে আপনার বেশি পরিমাণে ব্যালেন্স থাকা লাগবে। বেশি পরিমাণে ব্যালেন্স এই কারণে থাকা লাগবে, ধরেন আপনার যদি ছোটো ব্যালেন্স দিয়ে ট্রেড করেন তাহলে সেখান থেকে আসলে খুব বেশি পরিমাণে আসলে প্রফিট জেনারেট করতে পারবেন না। স্ক্যাল্পিং করে যেরকম প্রফিট হয়, ধরেন $100 অ্যাকাউন্টে স্ক্যাল্পিং করে একদিনেই $20 মানুষ প্রফিট করে ফেলে, কি $100 প্রফিট করে ফেলে, রিস্কি জিনিস। কিন্তু এখানে আপনি এই ট্রেডিং সিস্টেমে যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে চান তাহলে দেখবেন যে আপনার মাস শেষে খুব বেশি প্রফিট থাকতেছে না, যদি একটা বড় ব্যালেন্স না থাকে। এবং এই ট্রেডিং সিস্টেমটা অনেক বেশি কার্যকরী, এবং আমার মার্কেটের ট্রেন্ডের সঙ্গে ট্রেড করতে ভালো লাগে, এই জন্য আসলে এই ট্রেডিং সিস্টেমে ট্রেড করা। এবং আপনি যে কোনো ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন না কেন, সেটাতে যদি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে সেই ট্রেডিং সিস্টেম দিয়ে আসলে আপনি প্রফিট করতে পারবেন না। আপনি যদি ট্রেডিং সিস্টেম বারবার সুইচ করেন কিংবা একটা দুইটা তিনটা ট্রেডিং সিস্টেমের বাইরে যায় যদি ট্রেড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো এখন ডিসিশন আপনার, আপনি ঘুমাই প্রফিট করবেন, না আপনি সারাদিন পরিশ্রম করে যা প্রফিট করলেন মাস শেষে কিংবা সপ্তাহ শেষে যায় সব লস করে দিলেন, সেভাবে ট্রেড করবেন। তো আশা করতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং নতুন কোনো কিছু শিখতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, ফরেক্স রিলেটেড বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।